এক মাসের মধ্যে সুস্থ হয়ে যাবে, কিন্তু ভালো আমাদের নজরে একটি ভিডিও আসে, যে ভিডিওটা আমরা আমাদের উলিপুর প্রতিনিধিকে পাঠাই। উলিপুর প্রতিনিধি নাইম সে যাচাই করে জানতে পারে যে সাপটা এখনও বেঁচে আছে, এই বার্মিজ পাইথন অজগরটা। তারপরে সে আসলে রওনা দেয়। এটি হচ্ছে উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নের একটি চর থেকে পাওয়া যায়। সেখানে স্থানীয় মানুষেরা জালে পায়, চায়না দুয়ারি জালের ভিতরে মাছ খেতে হয়তো বা ঢুকছিল সাপটা। সেখান থেকে সাপটাকে ধরার পরে তারা নিয়ে যাওয়ার পরে আসলে উল্লাস করে করে মারতে থাকে। মারার পরে এক পর্যায়ে এই সাপটা 8 থেকে 10 হাত বদল হয়। হাত বদলের পরে যে এলাকায় যায় সে এলাকাতে ওইভাবে রেখে দেয়। সেখানে হচ্ছে যে সাপটা ওইভাবে থাকে। যে ছোটো ছেলেপেলে ছিল তারা মারতেছিল। তো আমাদের রেস্কিউয়ার যখন যায়, রেস্কিউয়ার যাওয়ার পর ওইখানে একজন সেনা সদস্যের সহযোগিতায় সাপটা উদ্ধার করার পর সে উলিপুরে নিয়ে আসে। তারপরে এখান থেকে আমি যখন জানতে পারি যে সাপটার অবস্থা খুবই খারাপ, সাপ যেহেতু ইনজুর্ড আছে, মাথায় আঘাত আছে, তারপরে হচ্ছে মুখের ভিতরেও আঘাত। তো যার কারণে মূলত আমি যাই গতকাল রাতে যাওয়ার পরে আমরা নিয়ে আসার পরে রংপুর চিড়িয়াখানার যে জু অফিসার ভেট শাহাদত আঙ্কেল, ওনার কাছে নিয়ে যায়, ওনার প্রাইভেট চেম্বারে। উনি সাপটাকে দেখার পরে প্রাথমিক যে ট্রিটমেন্টটা দেওয়ার দরকার সেই ট্রিটমেন্টটা দেওয়া হয়। দেওয়ার পরে আসলে এই সাপটা আমরা কালকে দেখি যে মাথায় প্রচুর আঘাত পায় এবং মুখের ভিতরে অনেক বেশি ক্ষত আছে, দাঁতগুলো ভেঙে গেছে। তো দীর্ঘদিন তার ট্রিটমেন্ট চালাইতে হবে। যদি আমরা ঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারি সেক্ষেত্রে সাপটাকে বাঁচানো পসিবল হবে। আচ্ছা, আপাতত বন বিভাগ করতেছে না, আমরাই করতেছি। যদি এখন ওই সিদ্ধান্ত হয় নাই যে আমরা এখনই বন বিভাগের কাছে হস্তান্তর করবো নাকি আমাদের কাছেই রাখবো। আচ্ছা, এখন সে যেহেতু মাথায় আঘাত পাইছে, তার ব্রেনের একটা হ্যামোরেজ হইতে পারে, যার কারণে সেই ট্রিটমেন্টটাও পাচ্ছে। এবং মুখের ভিতরে যে ক্ষতগুলো যেন দ্রুত শোকায় আর এখান থেকে যেন ব্যাকটেরিয়া কোনো ঝামেলা না করতে পারে, সেজন্য সেই মেডিসিনটা দেওয়া হচ্ছে এবং ট্রিটমেন্টটা চলতেছে। আর এই সাপটা আমরা কালকে ওজন দিয়েছি 13 কেজি, প্রায় 12 ফিটের মতো। এই সাপটা যদি সুস্থ হওয়ার পরে আমরা মিঠাপুকুর ইকো পার্ক, সেখানে কিন্তু আরও বেশ কিছু অজগর রিলিজ করা আছে, আমরা সেখানে রিলিজ করে দিব। আচ্ছা, এই যে আমি আসলে চিকিৎসক না, তবে এই সাপটা কিন্তু ওই রংপুর চিড়িয়াখানার যে জু অফিসার ভেট শাহাদত আঙ্কেল, ওনার আন্ডারেই থাকবে। প্রতিদিন সন্ধ্যা বা রাতে ওনাকে একবার করে দেখানো হবে। উনি একবার করে দেখবেন যে ইমপ্রুভ হচ্ছে নাকি আরও ইয়ের দিকে যাচ্ছে। তাতে এক মাসের মধ্যে সুস্থ হয়ে যাবে, কিন্তু ভালো